শনিবার রাজধানী মুক্তধারা অডিটোরিয়ামে জেলাভিত্তিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা ও সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী বক্তব্য রেখে বলেন, 2024 সালে ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কৃষক, শ্রমিক এবং মৎস্য চাষীরা। তারপর মৎস্য চাষীদের 5 কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি কেন্দ্রের দৃষ্টিতে আনা হয়। সে অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী SDRF এবং সরকার মৎস্য চাষীদের স্বার্থে 17 কোটি টাকা প্রদান করেছে। পশ্চিম ত্রিপুরা জেলায় 363 হেক্টর জলাশয়কে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 2173 জন বেনিফিশিয়ারি আর্থিকভাবে সহযোগিতা পাবে। কোনো রকমের পলিসি ছিল না, কোনো ডিসিপ্লিন ছিল না। ধরুন আপনার শুকা মৌসুম যেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি থেকে আপনার পুকুরের জল শুকিয়ে যায় আস্তে আস্তে, ঠিক না বল? তো এই সময় দেখা যাচ্ছে পুকুরের জল যখন শুকিয়ে যাচ্ছে, তখন যদি সরকারি অর্থে বিনামূল্যে আপনাকে মাছের পোনা দেওয়া হয়, সেই পোনাগুলি কাজে লাগে কি? মাঘ মাসের শীতে মাছের পোনা বাঁচবে? বাঁচে না। তো এটা হচ্ছে উপযুক্ত সময়। এই যে মনসুন সিজন যেটা বৃষ্টির সময়, এটা হচ্ছে উপযুক্ত সময় মাছের পোনা ফেলা। তাই আমরা এখন থেকে, যেমন এই বছর আমরা তো ম্যান্ডেটরি করেছি যে মাছের পোনা আমরা বিতরণ করব, তার জন্য টেন্ডার কল করতে হবে। টেন্ডার অবশ্যই বাই মার্চের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।